ডিম সয়াবিন দিয়ে তৈরি এই রেসিপিটি খুব কম উপকরণ দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। তো চলুন এর জন্য কি কি লাগছে দেখে নিই। প্রথমে 50 গ্রাম সয়াবিন বড়ি গরম জলে 5 মিনিট ভিজিয়ে নরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে, একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার দুটো ছোট পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে একটা বড় পেঁয়াজ এভাবে টুকরো করে নিতে পারেন। আমি এখানে দুটো ছোট টমেটো টুকরো করে নিয়েছি আর আদা রসুন এইভাবে পিষে নিয়েছি 1 চামচের মতো। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এবার আগে থেকে সিদ্ধ করা ডিমগুলি ছাড়িয়ে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টো ডিমও নিয়ে রান্নাটা করতে পারেন। রান্নাটা করার জন্য কড়াতে তেল দিয়ে দেব। এখানে আমি তেলটা একটু বেশি নিয়েছি। সয়াবিনগুলো ভালো করে ভাজবো যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। এবার সয়াবিনগুলি দিয়ে দেব। দিয়ে এবার সয়াবিনগুলো ভালো করে ভাজবো। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো তুলে নেব। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য 1 চামচ জিরে, গোটা গরম মশলা ও 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। এবার একটু নেড়ে নিয়ে কুচি করা পেঁয়াজগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার টমেটো কুচি দিয়ে নুন দিয়ে দেব যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষে নিয়েছি। এবার ডিমগুলি এইভাবে গ্রেট করে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ওই ডিমগুলি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব যাতে কালারটা খুব সুন্দর আসে। উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। এবার 2-3 মিনিটের জন্য রান্নাটা হতে দেব যাতে সয়াবিনগুলো একদম নরম হয়ে যায়। রান্নাটা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন। এবার ডিম সয়াবিনের কষাটা নামিয়ে নেব। আপনারা এই ডিম সয়াবিনের রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।